এশিয়ান অটোমেশন টেকনোলজিসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা ভিন্ন একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে রিপোর্টিং। আমরা সাধারণত স্কাডা থেকে রিপোর্ট এসকিউএল সার্ভার নেয়ার পরে কিভাবে রিপোর্ট করতে হয় সেটা সম্পর্কে অনেকেই অবগত নই। তো আমরা আজকের পর্বে সেটা নিয়ে মূলত আলোচনা করব। অর্থাৎ আমাদের প্রাপ্ত ডাটাগুলোকে স্কাডা হতে এসকিউএল সার্ভারে প্রাপ্ত ডাটাগুলোকে কিভাবে রিপোর্ট, অর্থাৎ সেখান থেকে আমরা রিপোর্ট জেনারেট করতে পারবো, এই পর্বের এটাই মূল উদ্দেশ্য। আর রিপোর্টিং পর্বের আজকে থাকছে হচ্ছে রিপোর্ট 1। আর এই পর্বে আমরা সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টলেশন দুটোই দেখব। তো প্রথমেই আমরা রিপোর্ট বিল্ডার ইনস্টল করব এবং এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেব। আমি প্রথম ডাউনলোড করে নিচ্ছি। আমি এখান থেকে কপি করে নিয়ে আমি গুগলে গিয়ে সার্চ দিব রিপোর্ট বিল্ডার ডাউনলোড। ডাউনলোড লেখাটি চলে এসেছে, আমি ডাউনলোডে দিচ্ছি। এখানে আমাকে অনেক ধরনের লিংক সাজেস্ট করেছে গুগল, তো আমি ডাউনলোড মাইক্রোসফট রিপোর্ট বিল্ডার ফর অফিসিয়াল এখানে যাচ্ছি। তো আমরা যদি একটু নিচে যাই, এখান থেকে আমরা দেখতে পাবো ডাউনলোড অপশনটি দেয়া আছে। তো আমি এখান থেকে রিপোর্ট বিল্ডার ডাউনলোড করে নিব। তো আমার ডাউনলোড ইতিমধ্যে শুরু হয়েছে। এই রিপোর্ট বিল্ডারটি এখানে ডাউনলোড হচ্ছে। রিপোর্ট বিল্ডারটি ডাউনলোড হলে আমরা এটিকে ইনস্টল করা দেখব। আচ্ছা, আমরা প্রথমত সবগুলো ডাউনলোড করে নেই, এর পরবর্তীতে ইনস্টল করব। তো রিপোর্ট বিল্ডারটি ডাউনলোড হোক, এরপর আমরা যা করব এসকিউএল সার্ভার 2017 এক্সপ্রেস এটিকেও ডাউনলোড করব। তো এটির জন্য এটির উপর আমি রাইট বাটন চেপে ক্লিক করে নিয়ে এটিকে কপি করে নিচ্ছি। এটাও একইভাবে আমি গুগলে সার্চ দিয়ে নিব। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ডাউনলোড লেখাটি চলে এসেছে। আমি যদি এটিকে ডাউনলোড করি, মাইক্রোসফট এসকিউএল সার্ভার 2017 এক্সপ্রেস, আমি এটিতে ক্লিক করে নিচ্ছি। তো এটিকেও আমরা একইভাবে ডাউনলোড করে নিব। আমাদের আগের ডাউনলোডটি দেখি কতদূর। ডাউনলোডটি প্রায় শেষ পর্যায়ে। এটি শেষ হলে আমরা পরেরটি দিচ্ছি, বা আপনাদের ইন্টারনেট স্পিড ফাস্ট হলে আপনারা সবগুলো একসাথে দিয়ে নিতে পারেন। আমার রিপোর্ট বিল্ডার এটি ডাউনলোড হয়েছে। তো আমি যদি যাই এখানে আমি রিপোর্ট বিল্ডারটি দেখতে পাচ্ছি। তো আমি এটিকে কেটে দিচ্ছি। তো এবার আমি মাইক্রোসফট এসকিউএল সার্ভার 2017 এক্সপ্রেস এটিকে ডাউনলোড করে নিই। তো এটির উপরে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এটিও ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। এটি ডাউনলোড শেষ হয়েছে। এসকিউএল সার্ভার এক্সপ্রেস 2017 এক্সপ্রেস, এটি আমাদের ডাউনলোড কমপ্লিট হয়েছে। এবার আমরা এসকিউএল সার্ভার রিপোর্টিং সার্ভিস এই টুলটি ডাউনলোড করে নিব। আমি গিয়ে আবারও এবার গুগলে সার্চ করে দেখি সার্ভিস, এসকিউএল সার্ভার রিপোর্টিং সার্ভিস ডাউনলোড চলে যাচ্ছে। এটিও মাইক্রোসফট আমাকে একটি রিপোর্টিং সার্ভিস ওনি দেখাচ্ছে। তো আমি এটিতে ক্লিক করে নিই।
ওপেন লিংক করে নিলাম। দেখুন আমাদের এখানে সার্ভিস চলে এসেছে, তো আমি এটিকেও ডাউনলোড করে নিচ্ছি। আমাদের এটি ডাউনলোড শুরু হয়েছে। এটি ডাউনলোড হতে থাকুক, ততক্ষণে আমরা আমাদের বাকি সফটওয়্যারটি অর্থাৎ এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও 2019 মূলত এটা, আমরা এই সফটওয়্যারটিকে ডাউনলোড করে নিব। তো এটিকে আমি কপি করে নিচ্ছি এখান থেকে লেখাটিকে। তো আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলেই আমরা ম্যানেজমেন্ট স্টুডিও ডাউনলোড করা শুরু করে দেব। আমার ইন্টারনেট স্পিড যথেষ্ট ফাস্ট না। আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড শেষের দিকে চলে এসেছে। তো আমাদের এটিও মূলত ডাউনলোড হয়েছে। তো এবার আমরা চলুন আমরা এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও 19 কে ডাউনলোড দিই। তো আমরা আবারও গুগল
সার্চ ইঞ্জিনে গিয়ে আমি লেখাটি পেস্ট করে দিয়ে আমি এটি ডাউনলোড করতে চাচ্ছি। তো আমি ডাউনলোড দিয়ে দিচ্ছি। তো এখানে গেলে আমরা সবগুলো ভার্সন পাবো না। আমরা এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারি এসকিউএল সার্ভার ভার্সন লিস্ট। এখানে মূলত অধিকাংশ ভার্সন গুলো পেয়ে যাব। তো আমি এটিকে ক্লিক করে নিচ্ছি এই লিঙ্কটিতে। তো দেখুন বন্ধুরা, এখানে ভার্সন লিস্ট দেয়া আছে এসকিউএল সার্ভারে। যে এখানে দেখাচ্ছে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও 19। আমরা এটিকে ডাউনলোড দিব। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। আমি এটি ক্লোজ করে দিচ্ছি। বন্ধুরা, আমাদের যেহেতু এই সফটওয়্যারটি ডাউনলোড দিতে অনেক সময় লাগছে, তো আমার কাছে এই সফটওয়্যারটি আগে থেকে ডাউনলোড করা আছে। তো আমি এটিকে এর জন্য এখান থেকে কেটে দিচ্ছি। আমি এটি ডাউনলোড করব না। তো আমি এটি ডাউনলোড করতে চাচ্ছি না, এটি আগে থেকে আমার কাছে ডাউনলোড করা আছে। আমরা যদি এই ফোল্ডারটাতে ঢুকি, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের নতুন সফটওয়্যার কৃত তিনটি নতুন ডাউনলোড কৃত তিনটি সফটওয়্যার এবং আমার কাছে আগে ডাউনলোড করা আছে। এই তো এসএস এসকিউএল ম্যানেজমেন্ট স্টুডিও, এটা 2019, যেটি আমি এইমাত্র ডাউনলোড ক্যান্সেল করে দিয়েছি, সেটি ডাউনলোড করা আছে আগেই। তো আমি এই চারটি সফটওয়্যারকে এখান থেকে কাট করে নিব। এখানে সিলেক্ট করে আমি কন্ট্রোল চেপে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। করে রিপোর্ট বিল্ডার, এসকিউএল সার্ভার 2017 এবং এসকিউএল সার্ভার রিপোর্টিং সার্ভিস, এই চারটি সফটওয়্যার আমি এখান থেকে কাট করে নিচ্ছি। কাট করে নিয়ে এখানে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করব সফটওয়্যার নামে। সফটওয়্যার, তো আমি এই সফটওয়্যার ফোল্ডারটিতে সফটওয়্যার গুলো পেস্ট করে রেখে দিব। তো আমাদের এখানে সফটওয়্যার গুলো চলে এসেছে। তো আমি এবার এটিকে কেটে দিচ্ছি এখান থেকে, এটির আর প্রয়োজন নেই। তো আমার ডাউনলোডের কাজ যেহেতু শেষ হয়েছে, এবার আমি ইনস্টলেশনের কাজ শুরু করতে পারি। তো আমি ইনস্টলেশনের কাজ এখনই শুরু করব। আমি প্রথম এসকিউএল সার্ভার 2017 এসএসইআই এক্সপ্রেস, অর্থাৎ এই সফটওয়্যারটিকে আমরা রান করব, ইনস্টল করে নেব। এর জন্য এটির উপর রাইট বাটন ক্লিক করে শো মোর অপশন, সরি, এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে নিচ্ছি। তো এটি ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হয়েছে। তো এখানে আমরা এটির বেসিক কে ইনস্টল করব। তো আমি এই বেসিক সিলেকশন করে দিয়ে আমি এখানে বেসিক সিলেকশন করে দিলে আমার এখানে অ্যাকসেপ্ট চলে আসবে। আমি এখানে অ্যাকসেপ্ট করে দিচ্ছি এবং এখানে আমার এটি ডাউনলোড হবে। মিনিমাম ফ্রি স্পেস কতটুকু দরকার এখানে বলে দেয়া আছে। আর ডাউনলোড সাইজ, অর্থাৎ আমি এটি অবশ্যই ইনস্টল করার সময় আমাদের ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে। তো আমি এটিকে ইনস্টল করে দিচ্ছি, কিছুটা সময় নেবে। তো আমার ডাউনলোড সাকসেসফুলি দেখাচ্ছে।
তবে অনেক সময় এই সফটওয়্যারটি ইনস্টল করতে গেলে আহ, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখা যাবে যে ক্লোজ লেখাটি চলে আসবে সম্পূর্ণ ইনস্টল হওয়ার আগে। সেক্ষেত্রে আপনারা চিন্তিত না হয়ে এই ক্লোজ করে কম্পিউটারটিকে রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দিয়ে আবারও বেসিক থেকে নতুন ভাবে স্টার্ট করবেন। অর্থাৎ আমি যে ইনস্টলেশন প্রক্রিয়া শুরু থেকে দেখিয়েছি ঠিক সেভাবে আপনারা শুরু করবেন, এবং যতক্ষণ ইনস্টল না হচ্ছে ততক্ষণ আপনারা, যদি কয়েকবার রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই রিস্টার্ট দিয়ে দিবেন। আমার এই সফটওয়্যারটি ইনস্টল করতে এর আগে যখন ইনস্টল করেছিলাম একটি কম্পিউটারে, আমাকে অন্তত ৩-৪ বার রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হয়েছিল। আপনাদের ক্ষেত্রে এমনটি হতে পারে যে ৩-৪ বার রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হতে পারে। তবে সেক্ষেত্রে প্রতিবারই সাধারণ ইনস্টলেশন প্রক্রিয়া যেভাবে শুরু হয় সেভাবেই করবেন, এবং অবশ্যই শুরুতে বেসিকটিকে ধরিয়ে দিবেন। বেসিক ধরিয়ে দিয়ে ইনস্টলেশন করা শুরু করবেন, এবং কম্পিউটার রিস্টার্ট দিবার পরও একই প্রক্রিয়া অনুসরণ করে ইনস্টল করবেন। তবে একবারে ইনস্টল না হলে কোনো সমস্যা নেই। এভাবে কয়েকবার করার পর দেখবেন যে সফটওয়্যারটি অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাচ্ছে। অর্থাৎ যতবারই সমস্যা দেখাবে ততবারই ক্লোজ করে নিয়ে কম্পিউটারটি রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দিয়ে আবার নতুন করে ইনস্টলেশন শুরু করবেন, এবং দেখবেন যে প্রথমবার যেখান থেকে ইনস্টলেশন বন্ধ হয়ে গিয়েছিল পরের বার সেখান থেকে ইনস্টলেশন শুরু করবে। এটাতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমাকে বলা হচ্ছে যে আমি এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও ইনস্টল করব কিনা। হ্যাঁ, আমার কাছে যেহেতু ইনস্টলকৃত সফটওয়্যারটি আছে, আমি এটাকে ম্যানুয়ালি ইনস্টল করব। তো আমি এবার এটিকে ক্লোজ করে বের হয়ে যাচ্ছি। আমি এক্সিট করে নিচ্ছি। এবার আমি ইনস্টল করবে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। তো এটির উপর রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, তো এটিকে ইনস্টল করে নিব আমরা।
সফটওয়্যারটির ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হয়েছে, এবার এটিকেও আমরা ক্লোজ করে দিব। এবার আমরা এসকিউএল সার্ভার রিপোর্টিং সার্ভিস এটিকে ইনস্টল করব। এটির উপর রাইট বাটন ক্লিক করে একই প্রক্রিয়া অনুসরণ করব। এটিকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এটিকে ইনস্টল করে নিব। তো এখানে দেখাচ্ছে ইনস্টল রিপোর্টিং সার্ভিস, তো এখানে আমি ক্লিক করে নিব। এখানে চুজ আ ফ্রি এডিশন, আমি এখানে ফ্রি এডিশন ইনস্টল করব। এখানে আমাকে দেওয়া হয়েছে ইভ্যালুয়েশন 180 দিনের জন্য আমি ফ্রি পাবো এটিকে। তো এরপর এটিকে আমি নেক্সট করে দিচ্ছি। I accept the license term, এটিকে টিক চিহ্ন দিয়ে নেক্সট করে দিচ্ছি। নেক্সট। এরপর ইনস্টলেশন প্রক্রিয়া শুরু করব। এরপর এটির ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হয়েছে, এটিকে আমরা ক্লোজ করে দিব। তো আমরা মূলত 3টা সফটওয়্যার ইনস্টল করেছি, আর একটি বাকি রয়েছে, সেটি হচ্ছে রিপোর্ট বিল্ডার। এখন আমরা রিপোর্ট বিল্ডারটিকে ইনস্টল করব। এটির উপর রাইট বাটন ক্লিক করে এটিকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এটিকে ওপেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর পাচ্ছি না, এটাকে আমরা সরাসরি ইনস্টল করে নেব। এখান থেকে ইনস্টল দিয়ে এটিকে ইনস্টল করে নেব। তো এরপর আমরা এটিকে নেক্সট করব। এখান থেকে I accept the terms, এটির উপর ক্লিক করে নিয়ে এটিকে নেক্সট করব। তারপর আবারও নেক্সট, এরপর ইনস্টল। আমাদের এটি ইনস্টলেশন প্রক্রিয়া শেষ, আমি এবার এটিকে ফিনিশ দিব। তো বন্ধুরা, আমরা আজকের পর্বে আমরা দেখলাম যে কিভাবে রিপোর্টিং করার পূর্বে আমাদের যে প্রয়োজনীয় সফটওয়্যার গুলো সেগুলোকে ডাউনলোড দিয়ে ইনস্টল করা যায়। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ।